মানিকতলায় পথে প্রচারে বিজেপি। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় শ্যামবাজারে জয় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে পদ্মপ্রার্থী। ওপরে ঈশ্বর আর নিচে গণদেবতা, তাদের আশীর্বাদ আমার মনে হয় এবারে নিশ্চিতভাবে এই সরকারের, এই শাসক দলের বিকল্প বিজেপি। তো সুতরাং জয়ের ব্যাপারে আমি 200% আশাবাদী। ভোট প্রচারে বামেদের কটাক্ষ বিজেপি। শিলিগুড়িতে প্রচারে তোপ শঙ্কর ঘোষের। ভোটার কারোর জমিদারি নয় বলে তো বিজেপি প্রার্থী। বাম ভোট রামের নয় বলে সম্প্রতি মন্তব্য অশোক ভট্টাচার্যের। সেলিমের সামনে বাম কর্মীদের বার্তা দেন প্রাক্তন মেয়র। অশোক ভট্টাচার্যকে পাল্টা কটাক্ষ শঙ্কর ঘোষের। 2024-এও এই প্রচার ছিল, তারপরেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বিস্তা মহাশয় এই বিধানসভাতে 66,000 ভোটের লিড পেয়েছে। ভোটারদের সিদ্ধান্ত পরিবর্তন হয় বলে সরকারের পরিবর্তন হয়। এবারও ঠিক একইভাবে এই রাজ্যের সরকারের পরিবর্তন হবে এই কারণে, যেহেতু এই রাজ্যের বেশিরভাগ মানুষ তারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের বিদায়টাকে সুনিশ্চিত করতে হবে। ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর চৌধুরী। দীর্ঘ 30 বছর পরে 1996 সালের পরে 2026 নিজেই জানালেন এবার বহরমপুর থেকে ভোটে দাঁড়ানোর কথা। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তিতে একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে। আমি পার্টি না, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। দল এখনো ঘোষণা করেনি, কিন্তু অধীর চৌধুরী নিজেই জানিয়ে দিলেন এবার বিধানসভা ভোটে তিনি লড়বেন একসময়ের দুর্গ বহরমপুর থেকে। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তিতে একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে। আমি পার্টি না, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। অধীর চৌধুরী নবাবের মাটিতে একসময়ের ডাকাবুকো নেতা। 1996 সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে প্রথম বিধানসভা ভোটে লড়েন। সিপিআইএম এর মুজাফফর হোসেনকে 20,000 ভোটে হারিয়ে বিধায়ক হন। 1999 বহরমপুর লোকসভা থেকে জিতে সাংসদ হন। তারপর থেকে আর পেছন ফিরে তাকাননি। পরপর 5 বার বহরমপুর থেকে সাংসদ। একসময় বহরমপুর মানেই ছিলেন অধীর চৌধুরী। তাল কাটে 2021-এ বহরমপুর আসনে যেতেন বিজেপির সুব্রত মৈত্র। 24-এ বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী হেরে যান তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। কিন্তু বহরমপুর বিধানসভায় প্রায় 7,000 ভোটে লিড ছিল বাম কংগ্রেস জোটের। এবার একলা চলার পথে কংগ্রেস। বহরমপুরে বিজেপি প্রার্থী করেছে সুব্রত মৈত্রকে, তৃণমূল প্রার্থী করেছে নারুগোপাল মুখোপাধ্যায়কে, আর কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তিতে একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে। আমি পার্টি না, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। নিউজ 18 বাংলা। ফের গাড়িতে উদ্ধার রাশি রাশি টাকা। আলিপুরদুয়ারের পর এবার নিউ টাউনে অ্যাপ ক্যাপ থেকে উদ্ধার 25 লক্ষ টাকা। সিটি সেন্টারের কাছে গুজরাটের বাসিন্দা গ্রেফতার। কথা বলবো অনুপ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এই টাকা কে নিয়ে আসছিলেন, কি উদ্দেশ্যে নিয়ে আসছিলেন, কি জানা যাচ্ছে?
ভোটের আগে বিপুল পরিমাণ টাকা সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, অন্যদিকে ইকো পার্টনার পুলিশ, তারা যৌথভাবে যখন গতকাল সিটি সেন্টারের কাছে অভিযান চালাচ্ছিল টাকা চেকিং, সেখানেই কিন্তু খবর ছিল যে একটি এক ক্যাব গাড়িতে করে বিপুল পরিমাণ টাকা নিয়ে আসা হচ্ছে এবং পুলিশ যখনই এই গাড়িটাকে আটকায় দেখা যায় গাড়ির ডিগির মধ্যে কিন্তু এই 25 লক্ষ টাকা ক্যাশ রাখা রয়েছে এবং যে ব্যক্তি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু গুজরাটের বাসিন্দা। ইতিমধ্যেই সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে টাকা কোথায় পৌঁছানো হচ্ছিল এবং যেটা জানা যাচ্ছে বড়বাজার এলাকা থেকে এই টাকা কিন্তু বিধাননগরের দিকে অর্থাৎ নিউটাউন বিধাননগরের দিকে নিয়ে আসা হচ্ছিল এক ব্যক্তিকে দেওয়ার জন্য। সেই ব্যক্তিকে ইতিমধ্যেই গোটা বিষয়টা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং গতকাল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ যখন তারা খবর পায় তখনই কিন্তু এই গাড়িটা আটকায় নাকা চিকিয়ে এবং গাড়ির মধ্যে থেকে বিপুল পরিমাণ যখন টাকা উদ্ধার হয় এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ভিন রাজ্য গুজরাটের বাসিন্দা। ইতিমধ্যে ভোটের আগে বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই যাবতীয় বিষয় পুলিশ খতিয়ে দেখছে।